আজকের দিনটা কিন্তু বৈশাখী মেলার দিন, বৈশাখী উৎসবের দিন। আর একটা ঢোল তবলা মানে পেজ নাম অনুযায়ী আমাদের স্টল রান করছি। কাবাব ইন্ডিভিজুয়ালি 3 টাকা করে। এটা হচ্ছে মোগলাই পরোটা, $10। একবারে লোকাল স্ট্রিট ফুড এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য বেগুন ভর্তা, শুটকি ভর্তা। ভ্যানকুভারে আছি 32 ইয়ার্স। মানুষজন সবাই পার্টিসিপেট করে এখানে। আমরা যেই বৈশাখী যে খাবার, এটা হচ্ছে চিকেন পেটিস, ঝাল, এটা হচ্ছে পাটিসাপটা পিঠা। ভ্যানকুভারের মধ্যে হচ্ছে আপনারাই হচ্ছে সবচাইতে ফেমাস। শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। খুব বড় আয়োজন ভ্যানকুভারে হয় না। একটা গ্যাদারিং এ আমরা যাবো, একটাও মিস করবো না। We serve international students. আমি হোল নাইট জেগেছিলাম, মিষ্টি বানাইছি। খুবই সুন্দর সেটআপ। চটপটি, ফুচকা, ঝালমুড়ি। আমরা যখন বাংলাদেশে ছিলাম তখন থেকে আমরা ব্লগ দেখি। আমরা সবাই সাদা লাল শাড়ি পরে এসেছি। সেই পুরো বাঙালি পাই। অনেক ভালো লাগছে ভাইয়া, সবার সাথে দেখা হচ্ছে, এটাই সবচেয়ে স্পেশাল। শুভ নববর্ষ। আমি তো ওয়েট করছিলাম কখন আর শুভ নববর্ষ। হ্যালো দর্শক, আমি মিথুন এবং আমি শিমুল। আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা থাকি কানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ভ্যানকুভারে। একজন বাংলাদেশি কানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং, মজার মজার খাবার, আর কানাডা সম্পর্কিত আপডেট। তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পহেলা বৈশাখ আপনারা অলরেডি পালন করে ফেলেছেন আমরা জানি, কিন্তু কানাডায় এই ভ্যানকুভারে আমরা কিরকম ভাবে পহেলা বৈশাখ পালন করি, পুরো কমিউনিটি একত্র হয়ে কিভাবে পহেলা বৈশাখ পালন করে, সেটাই কিন্তু আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য আজকে আমি আর শিমুল চলে আসছি। জানিয়ে রাখি, আজকের এই প্রোগ্রামের এই ইভেন্টের একমাত্র সোশ্যাল মিডিয়া পার্টনার কিন্তু মিথুন শিমুল স্টোরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে খুব সুন্দর ঝকঝকে রৌদ্রোজ্জ্বল একটা দিন। এই দিনেই পয়লা বৈশাখ, এপ্রিলের 14 তারিখ। ঠিক এই 14 তারিখেই আমরা আজকে পয়লা বৈশাখ উদযাপন করতে পারছি, এটা ভেবে খুব ভালো লাগছে। অন্যান্য বছর উইকডেজে অনেক সময় হয়ে গেলে যেটা হয় যে উইকেন্ডে আমাদের করতে হয়, বাট এই বছর আমরা আসলেই লাকি। ঠিক এপ্রিল 14তেই আমরা এই পয়লা বৈশাখ সবাই মিলে উদযাপন করব। আর মিথুন তো বলেই ফেললো যে আমরা বাংলাদেশি কমিউনিটি সবাই একসাথে আজকে প্রোগ্রামের আয়োজন করেছে GVVCA, গ্রেটার ভ্যানকুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন, যাদের একমাত্র সোশ্যাল মিডিয়া পার্টনার আমরা মিথুন শিমুল স্টোরি। তো আমরা এখন ভেতরে যাব, পয়লা বৈশাখ সবার সাথে সেলিব্রেট করব এবং আমাদের ক্যামেরায় ধারণ করব সবকিছু। আপনারা আমাদের সাথেই থাকুন। সো লেটস গেট ইন। আমরা দেখতে পাচ্ছি এখানে ইমরান বসে আছে, আমাদের খুব কাছের একজন মানুষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কি চলছে আজকে? খুবই আনন্দময় একটা অনুষ্ঠান চলছে। খুব আনন্দময় না? পয়লা বৈশাখ উদযাপন, পয়লা বৈশাখ উদযাপন GVVC এর পক্ষ থেকে। এখানে কি করা হচ্ছে? এখানে আমরা এন্ট্রি ফিটা নিচ্ছি। আমরা $5 করে এন্ট্রি ফি রেখেছি। 12 বছর নিচে বাচ্চাদের জন্য এটা সম্পূর্ণ ফ্রি। ওকে, তো আশা করি সবাই আসবে এবং আমাদের সাথে আনন্দ করবে। চলুন আমরা ভিতরে যাই এবং দেখি আরো কি হচ্ছে। ভাই মাহমুদ ভাই, এখানে কি হচ্ছে? আমরা এখান থেকে চা, গরম গরম চা, তারপরে আমাদের এখানে ড্রিঙ্কস, আমাদের স্প্রাইট আছে, আমাদের কোক আছে, আমাদের এখানে চিপস আছে, এবং আমাদের সবচেয়ে ফেভারিট হচ্ছে আমাদের আইসক্রিম। ভেরি গুড, ভেরি গুড। আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেটআপও কিন্তু ভালোভাবে হয়ে গেছে। বেশ কিছু স্টল আছে এখানে, রাইট? আমরা দেখতে পাচ্ছি রুমানাস ক্লোজেট। রুমানাস ক্লোজেট এখানে আছে, কিন্তু স্টলের মধ্যে কেউ নাই। আমরা পরে আসবো আবার রুমানাস ক্লোজেটে। হাই, কথা বলি একটু। কি অবস্থা ভাই? আচ্ছা, সেই পেজেই মানে পেজ নাম অনুযায়ী আমাদের স্টল রান করছি, সেভাবে প্রমোট করছি। আমাদের নতুন বিজনেস জাস্ট শুরু করলাম, দেখা যাক কেমন হয় ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি ডিউর ভাই, আমি ঢাকা ইউনিভার্সিটির। আমি বললাম আমাকে মাছ দেন নাই কেন আগে একটু? রিসিভারদের জন্য আমার স্পেশাল কর্নার আছে। হ্যাঁ, দেখা হবে আপু। ওয়ালাইকুম আসসালাম। জি, সো দেখতে পাচ্ছি বেশ বিশাল বড় আয়োজন। আমরা একটা একটা করে আসলে প্রত্যেকটা স্টলে যাওয়ার চেষ্টা করব। স্টল সেট আপ হচ্ছে, এখনো স্টল সেট আপ শেষ হয়নি।
আমি চিপসটা রেখে দিই, আমাকে শুভেচ্ছা চিপস দিছিল। সো দর্শক, আমরা কিন্তু গ্রেটার ভ্যাঙ্কুভার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কথা এতক্ষণ বলছিলাম, সেইটার প্রেসিডেন্টকে আমরা পেয়ে গেছি। আপনারা জানেন আমাদের ক্যামেরার পর্দায় মাঝে মাঝেই আমাদের ইমন ভাইকে দেখা যায়। ইমন ভাই ভ্যাঙ্কুভারে অনেকদিন ধরে আছেন এবং বাংলাদেশি কমিউনিটিকে নিঃস্বার্থভাবে সার্ভ করে চলেছেন। আজকে আমরা ওনার কাছে শুনবো, আসলে আমরা জানি যে একটা অর্গানাইজেশন কখনোই নিজের পায়ে একা চলতে পারে না, সবাইকে নিয়ে চলতে হয়, ডোনেশনের বেসিসে চলে। এইসব বিষয়ে আজকে ওনার কাছ থেকে আমরা একটু কথা শুনবো। আসসালামু আলাইকুম ইমন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে। জি, আমরা দেখতে পাচ্ছি বেশ বড় একটা ইভেন্ট আয়োজন করেছেন আপনারা। আসলে একটু যদি বলেন আমাদের দর্শকদেরকে আপনাদের অর্গানাইজেশনের গোল, কিভাবে অর্গানাইজেশনটা চলছে এবং আজকের ইভেন্টটা কেমনে হচ্ছে। এটা তো আমাদের বৈশাখী মেলা, একটা আমাদের মানে জিবিবিসির একটা বড় একটা ইভেন্ট। আমরা রাষ্ট্রীয় প্রোগ্রামের সাথে আমরা এই আনন্দ শুভ নববর্ষটা পালন করে আসছি অনেক বছর ধরেই। তো আজকে ঠিক একইভাবে আমরাও সেই উৎসবটাকে পালন করছি। আজকে স্পেশাল যেটা হচ্ছে যে আমরা আজকে অনেক বছর পর পয়লা বৈশাখের দিনই আমরা একই দিনে বাংলাদেশের সেম ডেতে আমরা রবিবার পেয়েছি এবং ওইটা উদযাপন করছি। সো আজকের দিনটা কিন্তু বৈশাখী মেলার দিন, বৈশাখী উৎসবের দিন। সো আমরা ওই দিনটা পেয়েছি, এটা রিয়েলি আমাদের জন্য একটা মানে আনন্দের বিষয়। আর আমরা জিবিবিসি সবসময় চেষ্টা করি যে আমাদের কমিউনিটিকে একসাথে করা, আনন্দগুলি ভাগাভাগি করে নেওয়া এবং সমস্ত রাষ্ট্রীয় প্রোগ্রামগুলো আমরা এখানে উদযাপন করা। তো এগুলি করতে গিয়ে অবশ্যই যারা কমিটিতে থাকে তাদের অক্লান্ত পরিশ্রম করতে হয়। তারপরে এখানে ফাইন্যান্সের ব্যাপার আছে, এই ধরনের একটা ফ্যাসিলিটিতে একটা প্রোগ্রাম করতে গেলে অনেক টাকার ব্যাপার থাকে, সেগুলোকে আমাদের কালেকশন করতে হয়। সো সব কিছু মিলে একটা চ্যালেঞ্জ, কিন্তু তারপরেও এটা একটা মানে চ্যালেঞ্জ নিয়ে আমরা এসেছি এই কমিটিতে এবং সেই চ্যালেঞ্জটাকে আমরা বাস্তবায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করি। আমার কমিটির সহকারী এবং আমাদের যারা কমিউনিটিতে মেম্বার আছেন তারাও সহযোগিতা করে অর্থ দিয়ে বিভিন্নভাবে এবং মানে ভলেন্টারি করে। সো সবাইকে নিয়ে আমরা একটা পরিবারের মতো এই ভ্যাঙ্কুভারে আমরা এই দিনগুলো বিগত 30 বছর ধরে করে আসতেছি। তারই ধারাবাহিকতাতে আজকেও আমরা সেই দিনটাকে উদযাপন করছি। সো আশা করি আজকে বৈশাখী মেলা সবাই আসবে এবং সবাই আনন্দ করবে এবং আগামী দিনেও আমরা এইভাবেই আমাদের কমিউনিটিকে সামনে নিয়ে যাব, আমাদের আগামী প্রজন্মের সামনে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। ইমন ভাই হচ্ছে আমাদের শুধু এই কমিউনিটির না, ইভেন আমাদের চ্যানেল মিথুন শিমুল স্টোরেরই একজন ভালো পৃষ্ঠপোষক। উনি আমাদেরকে সবসময় স্মরণ করে, এই জন্য ইমন ভাইকে অনেক থ্যাঙ্কস, ধন্যবাদ। এবং মিথুন এবং শিমুলকেও ধন্যবাদ, কারণ আপনারা যেটা করছেন কমিউনিটির জন্য এই প্রচারটা প্রসার। সো এই প্রচারটা আমাদের দরকার। সারা পৃথিবীতে দেখছে যে ভ্যাঙ্কুভারে আমরা কি হচ্ছে, এটার অ্যাকচুয়ালি মানে আপনারা এটার দাবিদার এবং আপনাদেরকে আমরা জিবিবিসির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের কমিউনিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা সামনের দিকে এগিয়ে যান। এনি টাইম এনি হেল্প দরকার, আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। ওকে, সো আমরা আরেকটা স্টলে চলে আসছি। আপু, কি অবস্থা, কেমন আছেন? আপনি কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। কি করছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। শুভ নববর্ষ। দুইটা একসাথে, রাইট? রাইট। আপনার দোকানের নামটা একটু বলেন আমাদের। আর্টসি টি-শার্ট এন্ড মোর। আর্টসি টি-শার্ট এন্ড মোর, এটা কি কোনো শোরুম আছে আপনার ভ্যাঙ্কুভারে নাকি? না, এখনো হয়নি, হবে ইনশাআল্লাহ কোনো একদিন। হবে ইনশাআল্লাহ। তাহলে আপনি আজকে মোটামুটি শোরুম মধ্যে সেল করছেন? হ্যাঁ, আমাদের ওয়েব পেজ আছে আর্টসি টি-শার্ট এন্ড মোর .com। আচ্ছা, ওয়েবসাইট আসছে। আর এখানে আমরা দুটো রেখেছি বাংলা শুভ নববর্ষ উপলক্ষে, একটা আমি বাংলায় গান গাই আর একটা ঢোল তবলা। এগুলোর প্রাইস $28। ওকে। আর আমাদের কিছু পুরনো টি-শার্ট আছে যেগুলো আমরা $17 দিয়ে দেবো। ওকে, সো ইটস এ গুড ইনফরমেশন। যারা আসবেন তারা অনেক কম দামে আরসি টি-শার্ট, রাইট? আরসি টি-শার্টের কাছ থেকে পেয়ে যাবেন কম দামে। চলুন আমরা নেক্সট স্টলে তো আমরা আর্টসেল কনসার্ট আমাদের প্রথম শো অলমোস্ট রেকর্ড টাইমে সোল্ড আউট হয়ে গেছে, কাপল অফ আওয়ার্স। সো আমরা যেটা হচ্ছে আমরা অনেক রিকোয়েস্ট পেয়েছি ফর সেকেন্ড শো। দ্যাটস হোয়াই উই আর ডুইং সেকেন্ড শো। আর এবং আমাদের আজকে এখানে আমরা টিকিট সেল করতেছি। টিকিট ভাই আমাকে একটু বলবেন, দর্শকরা অনেক সময় জানতে চায় সর্বনিম্ন কত দামে টিকিট পাওয়া যাচ্ছে? আমাদের সর্বনিম্ন টিকিট হচ্ছে গিয়ে $40, যেটা হচ্ছে ব্যালকনিতে, আচ্ছা, আপার ফ্লোর। আর দেন আমাদের গ্রাউন্ড ফ্লোরে যে সর্বনিম্ন টিকিট সেটা হচ্ছে $50, and then we have the VIP ticket which is like $80. মামি কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ বাবা। কেমন আছো তোমরা? আমি আজকে অ্যাকচুয়ালি আমার না, আমি গুলশান কুজিনের পক্ষ থেকে আমাদের আছে বিরিয়ানি, চিকেন রোস্ট, বিফ কাবাব, চিকেন কাবাব এন্ড পোলাও, ডিম। হ্যাঁ, তো কম্বিনেশন প্যাকেজ আছে যে বিরিয়ানি হচ্ছে $18 কাচ্চি বিরিয়ানি, আর পোলাও 2 পিস চিকেন আর একটা ডিম
ওইটা যাচ্ছে 15 টাকা, আর কাবাব ইন্ডিভিজুয়ালি 3 টাকা করে, যদি কেউ নিতে চায় শুধু কাবাব 3 টাকা করে। তো আমরা সবসময় যেটা বলি যে গুলশান শিপু ভাবির কুইজিন, এটা হচ্ছে সেই শিপু ভাবির কুইজিন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা শিপু ভাবির সাথেও পরবর্তীতে আস্তে আস্তে কথা বলার চেষ্টা করবো। থ্যাংক ইউ মামি। এটা হচ্ছে মোগলাই পরোটা, চিকেন উইথ এগ মোগলাই পরোটা, ওখানে আছে হালিম আর এই তো সালাদ। আমাদের স্টল নাম হচ্ছে ফুচকা মামা। ফুচকা মামা। সো ওয়েলকাম টু, হ্যাঁ এটা ছোট বাট একটু পরে আমরা বড় করবো আর একটু। সো ওয়েলকাম টু ফুচকা মামা স্টল। সো যেই এখানে আসবে ফ্রি হচ্ছে এখান থেকে কফি বা চকলেট নিতে পারবে। সো টেক ইফ ইউ ওয়ান্ট। ভেরি গুড। এন্ড দেন আমাদের ছোট একটা আইটেম স্ন্যাক্স যেটা হচ্ছে আপনার সমোসা, আর এটা হচ্ছে ভেজিটেবল। আমাদের এই ডেস্কের মধ্যে সবকিছুই লাইক ভেজ, এখানে কোনো মিট নাই। আর বাট আমাদের মেইন আইটেম যেটা সেটা হচ্ছে ফুচকা। ফুচকা সেটা হচ্ছে এখানে আছে এবং সব এলিমেন্ট এখানে দেখতে পাচ্ছেন। তো যেটা আমরা চেষ্টা করবো যে একবারে লোকাল স্ট্রিট ফুড এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। একদম, তার মানে স্ট্রিট ফুড, রাইট? তার মানে সবকিছু একবার হট থাকবে। এটা হচ্ছে আরিফ ক্যাটারিং। ও কি অবস্থা, কি কি সেল হচ্ছে আপু? এই তো ভাইয়া আজকে পোলাও রোস্ট আর মাটন বিরিয়ানি নিয়ে এসেছি। বক্স হচ্ছে এটি পোলাও রোস্ট $10 আর মাটন বিরিয়ানি হচ্ছে $15। মাছের বিরিয়ানি 15। যখনই যেটা নিব, আরিফ ক্যাটারিং এর খাবার পার্সোনালি আমি টেস্ট করেছি, খুবই মজার। আজকেও অনেক সুন্দর সুঘ্রাণ আসছে খাবার থেকে। সো এর জন্য মিথুন অর্ডার দিয়ে দিল। সো উইল গোনা বাই। আরিফ ক্যাটারিং সম্পর্কে একটু বলুন। কবে থেকে ভাই আপু এটা আমি মানে এখানে শুরু করেছি 1 ইয়ার মতো। আস্তে আস্তে মোটামুটি ভালোই সবাই মানে পজিটিভ রিভিউ পাচ্ছি। তো এই ফার্স্ট টাইম আমি এখানে আসছি স্টল দেওয়ার জন্য। হ্যাঁ, এটা আমার মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স, ভালোই লাগছে। এখন দেখা যাক সবার, হ্যাঁ সবার সাথে দেখা হবে আর সবাই কি বলে দেখা যাক। এই তো সালাম ভাবি, কি হচ্ছে? ফুচকা বানিয়ে দিচ্ছি। ফুচকা বানিয়ে দিচ্ছেন, এটা কি আপনার ভ্যাঙ্কুভার বাংলাদেশি লেডিস ক্লাব? $5 per plate, right? এইখানে আমরা দুজনকে পেয়ে গেছি। দুজনের সাথে একটু কথা বলবো। আমাদের শ্রদ্ধেয় গুরুজন দুইজন, বড় ভাই, এই যে একজন বড় ভাই, এই যে একজন শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কেমন আছেন ভাই? কেমন আছেন? শুভ নববর্ষ। আছি ভালো। ভালো, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। একটু আমাদেরকে বলেন, আপনারা দুজনে অনেকদিন ধরে ভ্যাঙ্কুভারে থাকেন। আমি ভ্যানকুভারে আছি 32 years. I was the second president of this association and I was the president for 6 years. 6 years. Continuous GBBC. Wow. So I'm a veteran. মানে খুবই ভালো প্রভাব ফেলছে, কারণ মানুষজন সবাই পার্টিসিপেট করে এখানে, বাংলাদেশকে কেউ ভুলে যাচ্ছে না এবং বাংলাদেশকে আরো মানে উজ্জীবিত করছে। এটা আমি আমার মনে হয় এটা খুবই ভালো উদ্যোগ। এরা যা করছে মানে দে আর ডুইং গুড জব। আচ্ছা, আমরা নেক্সটে আমাদের খুব ফেভারিট একটা স্টল আছে, জমজম ক্যাটারিং। খুবই পছন্দ করি এটা আমরা। এবং আমাদের মনির ভাই আছে। মনির ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছেন? ভালো। আজকে আমাদের আইটেম দেখেন। ভর্তা আছে, বেগুন ভর্তা, শুটকি ভর্তা, মরিচ ভর্তা, টমেটো ভর্তা, চিংড়ি ভর্তা, আলু ভর্তা, কাবাব আছে, ইলিশ মাছ ভাজা, পাবদা ইলিশ, বোয়া আছে, নুডলস, খিচুড়ি। এটা হলো পোয়া, খুদে ভাত। এখানে এটা খুদ পাওয়া যায় না। তারপরে যে নুডলস, বলদ নুডলস, চিতল পিঠা, কাবাব, কাবাব, গরুর মাংস ভুনা, কি নাই আসলে নাই এভরিথিং। কিন্তু সর্বোত্তম চেষ্টা করছি যে এই অনুষ্ঠানটাকে আরো অ্যাট্রাকশন করার জন্য আমরা যেই বৈশাখী যে খাবার, সেই খাবারটাই আমরা আসলে পরিবেশন করছি এখানে। ইনশাল্লাহ আমরা প্রচুর পরিমাণ সারা যাব। অনেকে আমাদের এখানে দাঁড়ায় ছবি উঠাইছে জমজম ক্যাটারিং এর, এবং তারা অনেকগুলা চ্যানেলে আমার অ্যাড দেখে। আজকে এখানে এসে স্বয়ং দেখে তারা সত্যি যে প্লিজ, এবং তারা ট্রাই করছে সবকিছু। আমরাও ট্রাই করবো। ওই যে ইলিশ মাছ দেখতে পাচ্ছি, অনেক ইলিশ মাছ আছে, আমরাও আজকে ট্রাই করব। এবং মজার বিষয় হচ্ছে এটা একটা ইউনিক আইডিয়া, এতগুলো ভর্তা নিয়ে এসে একটা মেলাতে হাজির করা বাংলাদেশে সম্ভব, বা কানাডার মতো জায়গায় সম্ভব হয় না, খুব কষ্ট হয়। বাট এটা অসাধ্যতা সাধন করেছেন এই দুজন। আমরা আশা করব ভবিষ্যতে এদের মাধ্যমে আমরা একটা বড় রেস্টুরেন্টও পাবো ভ্যাঙ্কুভারে ইনশাআল্লাহ, আস্তে ধীরে। আমি সৈয়দা সামিয়া আলী, আমি বাংলা স্পিকিং সেটেলমেন্ট কাউন্সিলর ইন সাউথ ভ্যাঙ্কুভার নেইবারহুড হাউস। আমাদের অর্গানাইজেশনটা সাউথ ভ্যাঙ্কুভার নেইবারহুড হাউস। এটা একটা নন প্রফিট, এবং আমরা সার্ভ করি নিউ কামার এবং বিভিন্ন এজ গ্রুপকে। যেরকম দেখবেন আমাদের বিভিন্ন রকমের প্রোগ্রামস এবং ওয়ার্কশপ আছে, যেগুলো চাইল্ড কেয়ার আছে, সিনিয়রদের আছে, ইউথদের আছে, ইমিগ্রেন্ট অ্যান্ড রেফিউজিদের জন্য আমাদের বিভিন্ন প্রোগ্রাম আছে। এবং আমরা নিউ কামারদেরকে সেটেলমেন্ট সার্ভিসেস দিয়ে থাকি। যেরকম কামিং এপ্রিলে আমাদের কিছু প্রোগ্রাম আসছে। একটা হচ্ছে ইংলিশ কনভারসেশন ফর উইমেন, যেখানে নিউ কামার পিপল দে ক্যান কাম
প্র্যাকটিস দেয়ার ইংলিশ স্পিকিং। আর তারপরে হচ্ছে বাংলাদেশি কালচারাল মিট অ্যান্ড গ্রিট, যেটা মের 11th আসছে, যেখানে it is a wonderful opportunity to connect Bangladeshi community with the services of South Vancouver Neighborhood House. And we have programs like Chai and Chat, there's healthy living for South Asian women, and also I have a Bangla support group যেখানে newcomers are welcome in a safe space so that we can provide them resources and information and just empower them to navigate the labor market, housing, financial literacy, anything that newcomers need প্রথম যা তাদেরকে এই কানাডার সোসাইটিতে লাইফে খাপ খাওয়ানোর জন্য যে এটা কি all are free services. ফ্রি, এটা আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে ফ্রি সার্ভিসেস, ইজ ইট এ গভর্নমেন্ট ফান্ডেড ওয়ান? গভর্নমেন্ট ফান্ডেড, IRCC funded one. These programs are all IRCC funded one. আরেকটা বিষয় হচ্ছে নিউ কামার বলতে বোঝাচ্ছেন হচ্ছে যারা পিআর নিয়ে আসছে, রাইট আপু? IRCC funded one, their focus stays on the PR, and এছাড়াও as a whole neighborhood house we serve international students, open work permit holder, migrant workers, and also citizen. সবাইকে আমরা সাপোর্ট করার চেষ্টা করি। সো আমার আপুর সাথে কথা হয়েছিল আরেকদিন, আমরা এই সাউথ ভ্যাঙ্কুভার নেইবারহুড হাউসের উপরে স্পেশাল একটা কন্টেন্ট করব, ওইটাতে আপনারা আরো ডিটেইল জানতে পারবেন, বাট আজকে যতটুকু জানলেন আমার মনে হয় এনাফ। থ্যাংক ইউ সো মাচ আপু। স্টলের নাম আমার মেয়ের নামের উপর জোহামণি রান্নাঘর। বাই দ্য ওয়ে শুভ নববর্ষ। আচ্ছা, তো আমাদের হচ্ছে দুইটা আইটেম আছে, ডিম আলু চপ আর আলু পুরি। তো ডিম আলু চপ আলু পুরি, ডিম আলু চপ আমি বানিয়েছি আর আলু পুরি আমার মা বানিয়েছে। আলু পুরির দাম 3 টাকা, ডিম আলু চপ 3 টাকা, রাইট? $3, হ্যাঁ, দুটোই $3। এন্ড বেবিজদের জন্য আছে চকলেট, নববর্ষের চকলেট। আপনার নাম কি আপু? আমার নাম ফারিয়া। ফারিয়া আপুর স্টল আমরা দেখলাম। এই যে আমরা আরো দুজন দর্শককে পেয়ে গেছি, একটা হচ্ছে আমাদের বিন্তু আর একটা হচ্ছে আমাদের ভাই। সো এনাম ভাই এবং বিন্তু, ওনারাও আমাদের ব্লগ দেখে। কেমন লাগে আমাদের ব্লগ? খুবই ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ, আমার ভালো লাগে। সবাই তো ভালো বলে, খারাপ কোনটা? একটা খারাপ কথা বলো, কোনটা খারাপ? আমরা খুব বেশি ব্লগ দেখি না, বাট আপনাদেরটা দেখি। আর রাফসানেরটা দেখে, আর রাফসানদা ছোট ভাইটা দেখি। জি, রাফসানের সাথে আমরা কম্পিট করতেছি। রাফসান, ইফ ইউ আর ওয়াচিং, সি আমরা কম্পিট করতেছি। ওকে, আমরা নেক্সট স্টলে যাই। নেক্সট স্টল হচ্ছে ঘরোয়া দেশের মাটিতে। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? একটু জানতে চাচ্ছি কি কি খাবার আপনি আজকে সেল করছেন? হালিম, একদম দেশি স্টাইল। দেশি স্টাইল? হ্যাঁ, অবশ্যই। যদি বলে দেখান আমাদের দর্শকদেরকে। এটা হচ্ছে হালিম। ও, একদম দেশি স্টাইল। হ্যাঁ, এটা কি মাটন হালিম না বিফ হালিম? হ্যাঁ, এটা বিফ হালিম। হ্যাঁ, এটা বিফ হালিম, আর তার সাথে আছে খুব সুন্দর একটা গান পাচ্ছি আমি। হ্যাঁ, সেটাই হালিমের। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার চটপটি। হ্যাঁ, আর আছে আপনার ফুচকা টক আছে। হ্যাঁ, ফুচকার টক আছে। এটাতে মানে এটা ফুচকার টক, এটা আর এটা হচ্ছে চটপটি। আপনার নামটা কি? আমার নাম আয়েশা বেগম রিতা। ও ওয়াও, এটা চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি। ঠিক আছে, গুড, ভেরি গুড। বিফ বিরিয়ানি কত করে সেল করছেন? $20। আর চিকেন বিরিয়ানি? Both same. ওকে, সো দর্শক, আমরা কিন্তু আরেকটা স্টলে চলে আসছি। আজকের এই মেলায় দেখতে পাচ্ছেন বাহারি মিষ্টির আয়োজন, বিভিন্ন ধরনের একেবারে বাংলাদেশি চমচম থেকে শুরু করে বাংলাদেশে যে দেখেন লাল লাল চমচম যে কাটা হয়েছে, লাল কালো জাম চলে আসছে। সো এইটা যে বানাইছে বা যে আজকে এটা নিয়ে বসছে তার সাথে একটু কথা বলি। জানিয়ে রাখি, এই শপটার নাম হচ্ছে রহমান সুইটস। একটু রহমান ভাই, কে ভাই বানাইছে না ভাবি? কি কি মিষ্টি আছে একটু বলেন তো আমাদের। এখানে আছে কালো জাম, পোড়াবাড়ির চমচম, রেগুলার চমচম আছে, তারপরে সাদা চমচম। কোনটা কি রকম দামে সেল করছেন? $3 ইচ, যেটাই নেন। হ্যাঁ, $3, রাইট? তো যেটাই নেন $3 করে। এটা কি শুধু আজকের জন্যই না, যে কেউ অর্ডার করতে পারবে? যে কেউ অর্ডার করতে পারবে। ফোন নাম্বার দিয়ে দেন। ফোন নাম্বার হচ্ছে 604-448 কি জানো? এইটা আর ভাবি পারে না, এটা আপনাকে বলতে হবে।
604-889-2973. আমি হোল নাইট জেগেছিলাম, মিষ্টি বানাইছি, তো আমার এখন কোনো কিছু কাজ করতেছে না মাথা। আমরা দেখতে পাচ্ছি যে অনেক মিষ্টি আয়োজন করা হয়েছে। থ্যাংক ইউ। আপনারা কেউ যদি অর্ডার করতে চান, আজকে যারা আসেন নাই তারা অর্ডার করে অবশ্যই এই নাম্বারে মিষ্টি অর্ডার করতে পারেন। কমার্শিয়াল বেসিসেও বেশি অর্ডারও যদি করতে চান সেটাও যোগাযোগ করেন, ভাইরা আপনাকে জানাবে, আপনি পারেন। থ্যাংক ইউ সবাইকে, আর সবাইকে শুভ নববর্ষ। 1431 চলে আসলো আমাদের মাঝখানে, তো আমরা সবাই আসলে অপেক্ষা করতে থাকি এই দিনটার জন্য। এটা বাঙালির একটা প্রাণের অনুষ্ঠান, এটা আমরা বাংলাদেশকে মিস করি না এখানে থাকলে, আর বাংলা মেলায় আসলে বাংলাদেশকে আসলে মিস করি না, বাট এটা তো আমাদের অন্তরেই আছে বাংলাদেশ। আর সবাই আমার দোকানে আসবেন, আমি একটা শাড়ির দোকান প্লাস আমার খাবারের দোকান দিয়েছি গুলশান কুজিনের। তো আমি জানি আপনারা আমাকে সবাই ভালোবাসেন, না বললেও আসবেন, তবু সবাইকে আমন্ত্রণ। আপনারা যারা এখন আসেন নাই মেলায় এসেন, যোগদান করেন মেলায়, কারণ অনেক কষ্ট করে অর্গানাইজাররা এই প্রোগ্রামটা করে। তো এই জন্য আপনাদেরকে চাই যে আপনারা সবাই আসেন, সবাই আমরা আনন্দে মেতে উঠি। ধন্যবাদ মিথুন, থ্যাংক ইউ। সো শিমুল এখন কি খাচ্ছে? গরম 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 মোগলাই, মানে অনেকদিন পর মোগলাই দেখে লোভ সামলাতে পারি নাই, তো ওরা বিক্রি করছে একদম গরম গরম, টোস্টারে গরম করে দিচ্ছে। সো হোপফুলি খুবই ভালো লাগবে, দেখতে অনেক ইয়ামি লাগতেছে। নিলয়ের মোগলাই মজা হয়েছে, রাইট? এবং বাংলাদেশি স্টাইলে পেঁয়াজ দিচ্ছে, হ্যাঁ, কাঁচামরিচ, শসা, পেঁয়াজ এবং চাট মশলা। আমরা যখন বাংলাদেশে ছিলাম তখন থেকে আমরা ব্লগ দেখি, নট অনলি মি অ্যাকচুয়ালি, আমার বাবা মা দুজনে, ইভেন তো তারা এখন আপনাদের ব্লগ দেখে আমাদেরকে রিফার করে, মানে আমাকে পার্সোনালি রিফার করে যে এই এখানে বাংলাদেশি এই যে দোকান আছে, এখানে হালাল ফুড পাওয়া যায়, তোমরা যাও না। আমরা দেখতে পাচ্ছি যে মনির ভাই ভর্তা সহ প্ল্যাটার একটা দিল, এই হচ্ছে শিফট। তো আমরা দেখতে পাচ্ছি শোভাযাত্রা হচ্ছে এখানে, বৈশাখী শোভাযাত্রা, অসম্ভব সুন্দর ওয়েদারের সাথে কিন্তু এই শোভাযাত্রা হচ্ছে। পুরো পয়লা বৈশাখের একটা ভাইব চলে আসছে, এই সুন্দর টকটকে রৌদ্র। দর্শক, আমরা আরেকটা স্টলে চলে এসেছি, স্টলের নাম হচ্ছে বৈশাখী পিঠাঘর। আমরা একজন একজন করে শুনবো আজকে কি কি পিঠা আছে। একজনের কাছে যাই আমরা, প্রথমে রাইট থেকে শুরু করি। আসসালামু আলাইকুম, কি পিঠা আছে আজকে? এটা হচ্ছে চিকেন পেটিস ঝাল, এটা হচ্ছে পাটিসাপটা পিঠা, একটা হচ্ছে ছানার, আরেকটা হচ্ছে পাটিসাপটা পিঠা নারিকেলের, আর ওইটা চিকেন পেটিস নরমাল, এটা হচ্ছে বকুল পিঠা, এটা হচ্ছে দুধ পুলি। গুড। এখন সুপ্রিয়াদি, দাম কি রকম? দাম হচ্ছে পেটিসের দাম দুইটা হচ্ছে $2 করে, $3, একটা $3, দুইটা $5। পাটিসাপটা একটা $3 আর দুটো কিনলে $5। আর বকুল পিঠা $1 এবং পুলি পিঠা দুধ পুলি একটা $3, দুটো কিনলে $5। ইটস আ গুড অফার, গুড বাই, হারি আপ। ভেরি গুড অফার। সুমিতাদি, কি রকম এফোর্ট গেছে? অনেক অনেক গেছে। কবে থেকে বানানো শুরু হয়েছে? আমরা কাল থেকে শুরু হয়েছে। ওয়াও, কাল রাত থেকে। ওয়াও, তুমি কি করছো? পরশুদিন রাত থেকে শুরু হয়েছে অ্যাকচুয়ালি, এটা বানানো হয়েছে ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটা, দেন উই স্টার্টেড প্ল্যানিং। আমরা করছি হচ্ছে দুধপুলি পিঠা। আমরা তিনজন মাসিকে দেখতে পাচ্ছি পাশে। হ্যাঁ, আসলে তো মাসিরা বানাইছে, রাইট? একটু মাসিদের কাছে, মাসি আপনারা তো আসলে পিঠা বানাইছেন, রাইট? ওই যে আসল পিঠা কিন্তু তারা ক্রেডিট নিতেছে এরা। হ্যাঁ হ্যাঁ, কি কি পিঠা বানাইছেন? পাটিসাপটা বানাইছি আর বকুল পিঠা বানাইছি। গুড গুড। আপনি কি পিঠা বানাইছেন? আমি পাটিসাপটা সন্দেশ দিয়ে পাটিসাপটা করছি। সন্দেশ দিয়ে। আপনি মাসি? আমি হচ্ছে দুধ পুলি। ওকে, আমরা শুনলাম যে বাসায় বানাইছে মাসিরা, ক্রেডিট নিচ্ছিল এতক্ষণ এরা। যাই হোক, থাকেন আমাদের সাথে, আমরা আরো ঘুরবো। মিথুন শিমুল স্টোরি দেখেন।
মিঠুর শিমুল স্টোরি নিয়মিত দেখি, ভীষণ ভালো লাগে। আমি আগেও বলেছি অন্যান্য ভিডিওতে, আই লাভ শিমুলা লট। আমি মিথুনকেও ভালোবাসি এবং আই উইশ দেম গুড লাক ফর কিপ গ্রোয়িং। উই আর উইথ ইউ অল দ্য টাইম। শুভ নববর্ষ সবাইকে। শুভ নববর্ষ। থ্যাংক ইউ। একটা ঝাল চিকেন পেটিস, একটা নরমাল চিকেন পেটিস। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। খুবই এক্সাইটেড, খুবই ভালো লাগছে। সবাই মিলে একসাথে। আমরা দুজনকে পেয়ে গেছি, একজন হচ্ছে প্রসাদ দা, একজন হচ্ছে শাহিন ভাই। হ্যাঁ প্রসাদ দা এদিকে আসেন। আমরা দুজনের কাছে জানতে চাবো আজকে এক্সপেরিয়েন্সটা কি। প্রথমে আমরা জানবো প্রসাদ দার কাছে, তারপর যাবো শাহিন ভাইয়ের কাছে। প্রসাদ দা, হাউ আর ইউ ফিলিং টুডে? কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। আজকে তো মানে ভ্যাঙ্কুভারে যে অনুষ্ঠানগুলো হয় সাধারণত পয়লা বৈশাখে কখনো হয় না, সবগুলো অনুষ্ঠান দেখা যায় জুনের দিকে যে হয়। জুনের দিকে তো এইবার আমার মনে হয়, আমার জানা মতে গত কয়েক মানে আমি দর্শক বলবো না, দর্শক না, আমার এক্সপিরিয়েন্স 8 বছরের। 8 বছরে কখনো পয়লা বৈশাখে এইরকম বড় আয়োজন ভ্যাঙ্কুভারে হয় নাই বিভিন্ন কারণে। 14 এপ্রিলে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে বাংলাদেশের মতো একটা উৎসব আর কি, যে 14 এপ্রিলের একটা অবস্থা। শোভাযাত্রা হলো, শোভাযাত্রা হলো, এখন এই যে গান হচ্ছে, তো সব মিলে ভালো লাগছে। শাহিন ভাই, হাউ আর ইউ ফিলিং? আমার ভালো লাগছে সত্যি কথা। আমার ওয়াইফ, আমার 2 বাচ্চা, আমাদের যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে, সমস্যা বলবো আমি এই কারণে যে আমরা খুব একটা গ্যাদারিংয়ে যাই না। বাট এইবার আমি এই কানাডা আসার পর প্রায় 4.5 বছর পর পাসপোর্ট পেয়ে এইবার যখন গেলাম, পুরো মার্চটা আমরা বাংলাদেশে ছিলাম। তো আসার পর আমি এবং আমার ওয়াইফ সোনিয়া ওয়াজ সো ডাউন, especially we were missing our parents and family definitely. Yes. But আসার পর এইবার আমাদের বোধহয় হয়েছে যে no more একা থাকা। প্রত্যেকটা গ্যাদারিং এ আমরা যাবো, একটাও মিস করবো না। সোসাইটির সাথে একটু মিশলে ডেফিনেটলি। আর তোমরা এত ব্যস্ত থাকো, তোমাদের পাওয়া যায় না, সত্যি কথা। খবর দিলে আমরা চলে আসবো, অসুবিধা নেই ইনশাআল্লাহ। এনি টাইম ইনশাআল্লাহ আড্ডা মারবো। আজকের আয়োজন, আমি তো মাত্র আসলাম, খুবই সুন্দর সেটআপ। আরিয়া ব্যাংকুয়েট হল ইজ ওয়ান অফ দ্য বেস্ট হল প্রবাবলি ইন দ্য লোয়ার মেইনল্যান্ড। আমার কাছে খুবই ভালো লাগতেছে, এত মানুষ দেখে, এত সুন্দর আয়োজন, পরিবেশন, ওখানে মঞ্চ করেছে কত সুন্দর করে, খুবই ভালো লাগতেছে। আমি তো এসে সবচেয়ে ফার্স্টে চটপটি নিয়েছি, এগুলো এত মিস করি, চটপটি, ফুচকা, ঝালমুড়ি। আর আজকে এই নববর্ষের দিনই অ্যাকচুয়ালি নববর্ষ হচ্ছে। আমাদের তো ইউজুয়ালি সামার আসলে দেন প্রোগ্রামটা হয়, বাট আজকে 14 এপ্রিল এবং 14 এপ্রিলে এই অনুষ্ঠানটা পালন করা হচ্ছে। অনেক 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 ভালো লাগছে। শুভ নববর্ষ সবাইকে। অনেক মজা লাগছে। শুভ নববর্ষ সবাইকে। ধন্যবাদ গ্রেটার ভ্যানকুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনকে এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য। এবং আমরা সবাই সাদা লাল শাড়ি পরে এসেছি, বাচ্চারা এনজয় করছে, গান শুনছি, খুব ভালো লাগছে। আর ফুডগুলো ট্রাই করব এখন। আফান, হাউ আর ইউ ফিলিং টুডে? Good, Pahela Boishak. Lot of people, lots of lights and lots of singing. Your name is Mitu Boss. বৈশাখের দিনই বৈশাখ সেলিব্রেট। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। গুড। লজ্জায় বলবে না কিছুই, শুভ নববর্ষ। কেমন লাগতেছে আজকে? খুবই ভালো। সবাইকে স্পেশাল নববর্ষ, একটু স্পেশাল। সেই পুরো বাঙালি ভাই। এবারে অ্যারেঞ্জমেন্টটা অনেক বেশি জোস ছিল, সো বাংলাদেশ আর মিস করতেছি না। কানাডা এক টুকরো বাংলাদেশ। অনেক ভালো লাগছে ভাইয়া, সবার সাথে দেখা হচ্ছে, পরিচয় হচ্ছে, খুবই ভালো লাগছে। সো আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বাংলাদেশি লোকজন এখন মেলা এসেছে এবং মেলা জমে গেছে। আমরা আজকে পয়লা বৈশাখ সেলিব্রেট করছি, এটাই সবচেয়ে স্পেশাল। অনেক ভালো লাগতেছে, পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। ভাইয়া অনেক ভালো, আমি তো ওয়েট করছিলাম কখন আসবো মেলাতে, আপনাদের সাথে দেখা করবো না। সো আমরা আরো একটা কাপলের সাথে কথা বলবো, আমরা অনেকের সাথে কথা বলছি, জানার চেষ্টা করছি। তো আবিদ এবং জুলফা নতুন আসছে ভ্যাঙ্কুভারে, ওদের একটা চ্যানেলও আছে, চিটাঙ্গা কাপল।
সো আপনারা দেখতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, আমার কাছে খুব ভালো লাগে। সো থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম ওয়েলকাম। এখন একটু আমাদেরকে বলো যে কেমন লাগছে তোমাদের আসলে এই ভ্যাঙ্কুভারে তো নতুন আসলা, নতুন বলতে 1 বছর কি হয়েছে? আমাদের অলমোস্ট 11 মান্থস হয়েছে। 11 মান্থস হয়েছে আপাতত। অনেক ফার্স্ট অফ অল তো ভাইয়া জানেন আপনি এক্সপিরিয়েন্স একটু স্ট্রাগলের মধ্যে যেতে হয়, তো মানে তেমন বাঙালিদের সাথে মেশার সুযোগ হয়নি, বাট এখন বাঙালি কমিউনিটিদের প্রোগ্রামে গিয়ে আসলে অনেক ভালো লাগছে, মনে হচ্ছে নিজের আপনদের মতো, মানে ওই এনভায়রনমেন্টে পেয়ে আসলে অনেক ভালো লাগছে। তো ফ্যামিলিকেও মিস করা হয়, বাট আপনাদের সাথে যখন দেখা হয় তখন ভুলে থাকা যায়। হ্যাঁ, স্পন্সর কিন্তু ভাইয়া আপুই করে অলওয়েজ এইসব প্রোগ্রামগুলো, সো এটা অনেক বড় বিষয় আসলে আমাদের যারা আমরা নতুন আসছে ওদের জন্য এটা অনেক বড় বিষয়। একটু ইনফরমেশন পাওয়া যায়। হ্যাঁ এক্স্যাক্টলি, ইনফরমেশনটা পাওয়া যায়। কমিটির সাথে মেশার মাধ্যমে আমরা একটু বাংলাদেশটাকে এখনো দূরে মনে হয় না। দ্যাটস ট্রু, ইয়া। তোমরা বললো আমাদের চ্যানেল দেখতা, কেমন লাগতো? আমি তো সে বাংলাদেশ থেকে দেখি, ইভেন শুধু আমি না, আমার পাপা আম্মু সবাই সবসময় দেখে আমাকে বলতেছে যে জুলফা ওরা না এটা বলতেছে, তোমরা তো ওখানেই যাচ্ছ, ভ্যানকুভারেই যাচ্ছ। তা আমরা হচ্ছে নিজেরাই সব রিসার্চ করে করে, আর ভ্যানকুভারের মধ্যে হচ্ছে আপনারাই হচ্ছে সবচাইতে ফেমাস এবং সব সঠিক যে ইনফরমেশনগুলো ওগুলাই প্রোভাইড করে। সো এটা অনেক কাজে দিচ্ছে আসলে আমার ক্ষেত্রে পার্সোনাল আমি এটা ফিল করি। থ্যাংক ইউ সো মাচ। আর এতটুকুই আপনার সাথে দেখা হয়েছে, অনেক ভালো লাগছে, ইনশাল্লাহ আরো দেখা হবে। আমি যারা বাংলাদেশে ভাই এবং বোনরা আছেন তাদেরকেও এনকারেজ করব যে আসেন, একটু টাফ টাইমস যাচ্ছে, সব জায়গায় হয়, বাট স্টিল আসেন, ইনশাল্লাহ দেখা হবে। আর ভাই আপু তো আছে অলওয়েজ সবাইকে হেল্প করার জন্য, ইনশাআল্লাহ অবশ্যই। আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করি সবসময় হেল্প করার জন্য যতটুকু পারি আমরা। ওদেরকে দেখলাম এবং আরো অনেক কাপলদেরকে আমরা দেখি যারা প্রথমে এসে, একটু জানিয়ে রাখি আপনাদেরকে আবারও, প্রথম 1-1.5 বছর কিন্তু স্ট্রাগল অ্যান্ড টাফ টাইম যেতে পারে। আপনারা মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন, বাট আপনারা এইটা জানবেন যে কোনো কিছুই অসম্ভব না। একটা দিন আসে, কিছুদিন পরে 1 বছর 1.5 বছর যাওয়ার পরে কিছু দিন আসে, তখন আপনারা দেখবেন যে আপনারা নিজের পায়ে নিজে দাঁড়িয়ে গেছেন এবং এখানে বাংলাদেশের মতো একটা বিশাল কমিউনিটি হয়ে গেছে। আসলে ওকে দর্শক, আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে গেছে এবং এখন আমরা আস্তে আস্তে বাসার দিকে যাওয়ার চেষ্টা করছি। আমরা আসলে আপনাদেরকে আজকে অনেক কিছুই দেখাতে পারিনি। অনেক মজার মজার খাবার দাবার আছে, অনেক মজার মজার ঘটনা ঘটছে, সবাই মজা করছে, ফান করছে। আমাদের যেহেতু আরও একটা কমিটমেন্ট আছে, আমরা ওখানে এখন যাচ্ছি, বাট জীবন থেমে থাকে না। আপনারা মনে রাখবেন জীবনে কিন্তু সবসময় সব কিছু চলতে থাকে এবং আমাদের এই ভ্যানকুভারেও কিন্তু প্রকৃতির নিয়মে সব কিছু চলতে থাকে, সবাই আনন্দ ফুর্তি করে। অ্যাট দ্য সেম টাইম এই আনন্দ ফুর্তি শেষে কিন্তু আবার সবাইকে কাজেও ব্যাক করতে হয়, কাজও করতে হয়। মানডে টু ফ্রাইডে প্রচণ্ড পরিমাণে খাটুনির পরেই কিন্তু স্যাটারডে সানডের আনন্দটা আমাদের কাছে আসে। কিন্তু পহেলা বৈশাখ এই যে বাংলাদেশিদের একটা উৎসব, এই যে কালচার, এটা ভ্যানকুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনকে অনেক ধন্যবাদ আমাদেরকে একমাত্র সোশ্যাল মিডিয়া পার্টনার হিসেবে এই প্রোগ্রামের সিলেক্ট করার জন্য। আর অবশ্যই আপনাদের কোনো কোশ্চেন থাকলেও আমাদেরকে পাঠাতে পারেন। এক্স্যাক্টলি। সো আজকের আনন্দটা বেসিক্যালি দ্বিগুণ ছিল, কারণ জাস্ট ঈদের পরপরই পয়লা বৈশাখ। সো ঈদের সময় আমাদের পক্ষে সম্ভব হয় না সবার সাথে দেখা করার, তো ওই চান্সটা আসলে আজকে কেউই ছাড়তে চায়নি। পয়লা বৈশাখের এরকম একটা প্রোগ্রামে মোটামুটি সব বাংলাদেশিরাই আজকে প্রেজেন্ট থাকবে, এটা আমরা জানতাম। তো যার জন্য সবার সাথে দেখা করার লোভটাও সামলানো যায়নি। অনেক ভালো লেগেছে, অনেক আনন্দ হচ্ছে, মজা হচ্ছে। সবাই নতুন বছরকে স্বাগত জানাচ্ছে, আপনাদেরকেও নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। ভালো থাকবেন, আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে। এক্স্যাক্টলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাবার আগে একটি কথা আরেকবার বলতে চাই, মেক ইট ইজি, টেক ইট ইজি, লাইফ উইল বি ইজি। শুভ নববর্ষ।